সুপ্রভাত শুরু হোক এক বাটি গরম গরম নেহারি দিয়ে। এই রেসিপি হচ্ছে সেই নেহারি, যে নেহারির জন্য ঘুম থেকে উঠে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ভোরবেলা হোটেলের সামনে। যদি এই রেসিপিটা ফলো করেন তাহলে আপনাকেও আর কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হবে না হোটেলের সামনে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইউনিক ফুড কুকিং। আজকে আমি রান্না করব নেহারি। তার জন্য এখানে গরুর পায়া নিয়েছি 4 কেজির মতো। তো পায়াগুলো এখানে মাংস সহকারে আছে। এ পর্যায়ে আরও 400 গ্রাম গরুর মাংস ছোট ছোট পিস করে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। তো এই মাংসগুলো সবগুলো নলির সঙ্গে মিশিয়ে নিব। তো নলিগুলো কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি প্যানে সবগুলো নলি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1/4 কাপ আদা বাটা, 1/4 কাপ রসুন বাটা, 1/4 কাপ পেঁয়াজ বাটা, উঁচু করে 2.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, 3 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ শাহি গরম মশলার গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ, 4-5 টুকরা দারুচিনি, 6-7টি এলাচি, 5-6টি তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি, 7-8টি লং দিয়ে দিচ্ছি, 15 থেকে 20টি সাদা এবং কালো গোলমরিচ মিক্স করে দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে শাহি জিরা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে 5 ভাগের 1 ভাগ জয়ফল গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আপনারা চাইলে সয়াবিন তেলটাও দিতে পারেন, তবে সরিষার তেল দিলে টেস্ট ভালো আসে। আমি এখানে তেলটা একটু কমিয়ে দিচ্ছি, কারণ পরের স্টেপে তেল আমি আরো ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করব আপনাদের দেখিয়ে দিব। তো সবগুলো উপকরণ নলিগুলোর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিব। তো মশলা মিক্স করা হয়ে গেলে আমি পরিমাণ মতো গরম পানি ইউজ করব এখানে। তো আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিটাও ইউজ করতে পারেন, তবে গরম পানিটা দিলে বেশি ভালো হয়। যেহেতু আমি এখানে লং টাইম রান্নাটা করব, তাই পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তো অবশ্যই এখানে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তো কিছুক্ষণ পানির সঙ্গে মশলাটা মিশিয়ে নেড়ে চেড়ে নিব। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 থেকে 4 ঘন্টার জন্য জাল করে নিব নেহারিটা। তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরই মাঝে আমি 3 ঘন্টা পরে ফিরে এসেছি। তো দেখুন কালারটা কতটা জোস হয়েছে এবং মাংসগুলো কিন্তু হাড় থেকে প্রায় ছাড়িয়ে ছাড়িয়ে এসেছে। তো এই পর্যায়ে আপনাদের একটি সিক্রেট টিপস বলে দিচ্ছি। এখানে আমি 3 চামচের মতো গরুর মাংসের মশলা নিয়েছি। তো এই মশলাটা দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, অনেক ভালো লাগে খেতে। আপনারা চাইলে এখানে যে কোনো ব্র্যান্ডের মাংসের মশলা নিয়ে নিতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন, তবে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি স্কিপ করেন এই মশলাটা, তাহলে প্রথমে যেই মশলাগুলো ইউজ করেছি আমি, ওই মশলা সবগুলো আধা চামচ করে বাড়িয়ে দিলেই হয়ে যাবে। এ পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখানে আমি গরম গরম জিরাটা টেলে নিয়েছি, তারপর এরকম গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তা আমি এখানে আবারও 1 চা চামচের মতো লবণ দিয়েছি। যেহেতু নেহারি তাই একেবারে লবণটা দেইনি। তো আপনারা একেবারে লবণটা দিবেন না, 2 বারে লবণটা দিয়ে দিবেন। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও আধা ঘন্টার মতো জাল করে নিচ্ছি। ততক্ষণে এখানে আমি একটি প্যান গরম করে 1/3 কাপ সরিষার তেল বাগার দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন। 1/4 কাপ রসুন কুচি দিয়ে দিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে রসুনগুলো 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। শুকনা মরিচ দিয়ে দিচ্ছি এখানে 8 থেকে 9টি। আপনারা চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো পেঁয়াজগুলো এখানে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে নেহারির পাতিলে আমি বাগারটা ঢেলে দিচ্ছি। এতে করে টেস্ট দ্বিগুণে বেড়ে যাবে। অবশ্যই বাগারটা দিবেন, নেহারিতে মাস্ট এই বাগারটা দিতে হয়। তো এই পর্যায়ে আমি 1 চামচের মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি। তো কেওড়া জলটা আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন, আর যদি নাও দেন কোনো সমস্যা নেই, কিন্তু দিলে টেস্ট ভালো হয়। বিভিন্ন হোটেলের মধ্যে কেওড়া জলটা কিন্তু মাস্ট দিয়ে থাকে, তবে আপনারা চাইলে না দিলেও চলবে। তো এই পর্যায়ে আপনাদের একটি মাংস উঠিয়ে দেখাচ্ছি, দেখুন
কতটা সফট হয়েছে মাংসটা, একদম খুলে খুলে আসছে। এই নেহারির টেস্টটা এতটাই ভালো হয়েছে যে যে কোনো হোটেলের স্বাদকেও হার মানাবে। এই রেসিপিটা যদি আপনিও বাড়িতে ফলো করেন তাহলে আর কখনোই হোটেলে যেয়ে নেহারি খেতে হবে না। একদম বাড়িতেই হোটেল স্টাইলে নেহারিটা রান্না করে ফেলতে পারবেন খুব সহজেই। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখানে আমি আপনাদের আধা ঘন্টা পরে খুলে দেখাচ্ছি। এখানে আধা ঘন্টা পরে ঢাকনাটা খুলেছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন এর টেস্ট কীরকম হতে পারে। একদম পারফেক্ট একটি নেহারি যেটাকে বলে আর কি। এই রান্নাটা ফলো করে যাকে রান্না করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। তো একটি বাটিতে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন নেহারিটা কতটা গ্লোসি হয়েছে আর দেখতেও কতটা ডেলিশিয়াস লাগছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিয়ে দিবেন এবং ইউনিক ফুড কুকিংয়ের রান্নার মজা নিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনাদের কাছেও রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনিও রান্না করে ফেলুন একদম পারফেক্ট নেহারি। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।